আল্লাহু আকবার বলরে মুমিন, সবাই আল্লাহু আকবার। তারি আসমান আর তারি জমিন, তারি আসমান আর তারি জমিন, আল্লাহু আকবার বলরে মুমিন, বলরে মুমিন। আসমান কার? জোরে বলেন জমিন কার? এই জীবন কার? মৃত্যু হবে কার হুকুমে? উঁচু নিচু পাহাড় কার? ওই নদ নদী খাল বিল কার? আমার বাবা কার? আমার মা কার? আমার সন্তান কার? আমার ঘরের সুন্দর বউটা কার? সাবধান সাবধান, আজকে কিন্তু ওয়াশ করা হবে। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন রে? আল্লাহু সামাদ। আল্লাহর কোন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথার কথা রে ভাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু কথা করে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু অ্যাঙ্গেলে মার হবে, ইশারাতে বুঝতে হবে ইনশাআল্লাহ। আই খুদারি পথে চলি, পথে চলি, আই কুরআনের কথা বলি, কথা বলি, কোরআনের পথে চলি, হাদিসের পথে চলি, চলিলে সেই পথে আসবে সেদিন। আল্লাহু আকবার বলরে মুমিন, বলরে মুমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ, সকলে বলেন সেই দেশের নাম কি? বাংলাদেশের আলোচিত জেলা, আলোচিত উপজেলা, পৌরসভাধীন মাগুরা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান পূর্বর দরবারে শুকর জ্ঞাপন করি, সকলে সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আগে নামদার তাজদারে মদিনা নূরুল নূর, বিশ্ব মানবতার মুক্তির মহান দূত, যার সুপারিশ ছাড়া সাফায়াত ছাড়া পর জন্মে কোন নর এবং নারীর মুক্তির সম্ভাবনা থাকবে, সেই মহান নবীকে স্মরণ করে, মদিনাকে স্মরণ করে শ্রদ্ধা ভাজন কণ্ঠে দরুদ ও সালাম পেশ করি। মুসলমান জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আরে আপনারা ভালো থাকবেন, তার কারণ আপনারা তো জাতি হিসেবে মুসলমান, ঠিকই না? যত বাধা আসুক না কেন, যত শীত আসুক না কেন, শীত তো আসছে, কিন্তু আপনাদেরকে কি দমায় রাখতে পারছে? পারবে না। তার কারণ মুসলমানদের বুকে বল, বুকে হাসি, ঠিক না? যাদের ধর্মের নাম ইসলাম, যাদের সংবিধান আল কুরআন, যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, জাতি হিসেবে যারা মুসলমান, সাইক্লোন আসুক, মহাপ্লাবন আসুক, যত প্রকার আপাত আসুক, বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, যত বিপত্তি তৈরি হোক না কেন, মধ্যে মুজাহিদদেরকে আটকাইতে পারবে না। যাদেরকে আটকাইতে পারবে না তারাই হচ্ছে মুসলমান। জোরে কোন ঠিক না বেঠিক? সেই মুসলমান বানাইয়া মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক যে মহান প্রভু দান করেছেন, আবার পুনরায় সে আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করি। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম।
আমরা জাতি হিসেবে কি মুসলমান। আমাদের নেতার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আর আমাদের সংবিধানের নাম কি আল কোরআন। আল কোরআন এটা কি আছে আছে মুখে আছে কি অন্তরে আছে আছে এই অন্তরে যদি থাকতো আজকে মুসলমানদেরকে এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হইতো না। জোরে পান ঠিক কিনা? তার কারণ মুসলমানদের সংখ্যাই কম, কিন্তু ইতিহাস পড়ে দেখবেন তাদের কিন্তু বিজয়ের সংখ্যা বেশি। জোরে কন ঠিক কিনা? কিন্তু এখন না হওয়ার কারণ মুসলমানেরা আজকে সেই ঐক্য হারায়া ফেলছে। বুকে যেটা বলে অন্তরে সেটা। এখন যদি মুসলমান ঐক্য হয়ে মনে যেটা মুখে সেটা এটাই যদি ঠিক থাকে, যত প্রাচীর আসুক না কেন, যত বাধা বিপত্তি হোক না কেন, সমস্ত প্রাচীর চূর্ণ বিচ্ছিন্ন করে কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছায় যাবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বের মানচিত্রে অনেক দেশ রয়েছে, অবলোকন করে দেখবেন, বিচক্ষণতার সহিত বিবেচনা করে দেখবেন, অনুধাবন করে দেখবেন। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কিন্তু খুব ছোট্ট, ঠিক কিনা? কিন্তু এদেশে কিন্তু মসজিদের সংখ্যা কম না বেশি? বেশি। আলেমের সংখ্যা কম না বেশি? বেশি। হাফেজের সংখ্যা কম না বেশি? বেশি। মুফতির সংখ্যা কম না বেশি? মুহাদ্দিসের সংখ্যা কম না বেশি? মুফাসসিরের সংখ্যা কম না বেশি? নির্যাতনের সংখ্যা বেশি। বলেন, বেশি। যারা নির্যাতন করলো এই সুযোগ তারা কোথায় পেল? এই সুযোগ তারা কোথায় পেল? এই ভাগ তারা কোথায় পেল? এক প্রকার নামধারী মুসলমানরা এই রাস্তায় প্রশস্ত করে দিয়েছে। এক প্রকার নামধারী মুসলমানেরা, আলেম নামক জাহেলেরা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করবো, তারা ইহুদিদের টাকায় কৃত গোলাম বলে সেই সমস্ত বেঈমানদের রাস্তা তৈরি করে দিয়েছে, যার কারণে বিশ্বের ভিতরে সবচাইতে নির্যাতন, নিপীড়ন, টর্চার, অপমান সহ্য করতে হয়েছে বাংলার সুনামধন্য আলেমদেরকে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা কণ্ঠ স্তব্ধ করে দিতে চেয়েছিল, পেরেছে? কথা কয় না। ওরা ভেবেছিল ফাঁসির কাজকে আলেমকে ঝুলাবো, বাংলার জমিনে আলেমের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। কি হয়েছে? একটা আলেমের গলায় দড়ি লাগাইছো, লক্ষ আলেমের পয়দা বাংলার জমিনে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? যারা আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলাইয়া, যারা প্রকাশ্যে দিবালোকে আলেমদের উপরে নির্যাতন করিয়া আলেমদেরকে নিধন করার চক্রান্ত করেছো, পলিটিক্স করেছো, এই বাংলার জমিনে ওই আলেমরা এখনো আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু যারা পলিটিক্স করে আলেম নিধনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ওরাই মামুর বাড়ি দিল্লিতে চলে গেছে। চলে কোন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। মুসলমানদের উপরে নিপীড়ন করার, নির্যাতন করার, টর্চারিং করার, অত্যাচার করার মন মানসিকতা যারা আগামী দিনে তৈরি করবে, সেই সমস্ত তাগুতদের, সেই সমস্ত হিন্দুদের, সেই সমস্ত নাসারাদের, দুশেরদের পরিণতি কিন্তু ঠিক একই রকম হবে। জোরে গান, জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, মুনাফিক মুশরিক যেখানে, আল্লাহু আকবার, নারে তাকবীর।
তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসবো না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবনকে বাজি রেখে দিনেরই মশাল মোরা বাংলার আকাশে উড়াবো, বাংলার আকাশে উড়াবো, জোরে কোন ঠিক কিনা? আসবো না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, জীবনকে বাজি রেখে দিনেরই নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, বাংলার আকাশে উড়াবো। সম্মানিত উপস্থিতি আনে কিরাম, তাহলে আমরা জাতি হিসেবে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, নেতা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের সংবিধান হতে হবে, তার নাম কি? কোরআন সংবিধান হোক, এটা কি আমরা চাই? কোরআন সংবিধান হোক, সেটা কি আমরা চাই? কোরআনের শাসন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, সেটা কি আমরা চাই? আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের খাস নিয়তকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এটা তো একটা কাগজ, এটা কি কথা কয় না, এটা কি কাগজ। এই কোরআন কিন্তু কাগজে লেখা আছে। কোথায় লেখা আছে? এটা কি? এটা বলেন কাগজ। এই কাগজের এই পাশে যদি আমি লিখি সরিয়া গয়সু করে গুদন্তন্য, তাহলে কি হবে বাবা? আগুন। আর এই পাশে যদি লিখি পয়কারে পা দন্ত নয় শিকেরে নি, পানি। এই পাশে আমি আগুন লিখলাম, তাহলে কি কাগজ পুড়ে যাবে? এই পাশে পানি লিখলাম, তাহলে কি কাগজ ভিজে যাবে? কেন কাগজ পুড়বে না? কেন? আমি শুধু লিখেছি সরিয়া গয়সু করে গুদন্তন্য কি আগুন। আগুন লেগলে এটা পুড়ে যাবে না। এটা যদি পুরাইতে যাই তাহলে প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক কি না? চুলাই জ্বালাতে হবে, আগুন জ্বালাই এটা ভস্ম করে দিতে হবে, তবে দিয়ে পুরানো সম্ভব। আর যদি ভিজাইতে যাই, বালতি ভর্তি পানি নেওয়া লাগবে, সেই পানির মধ্যে কাগজ চুবাইতে হবে, তাহলে এই কাগজটা ভেজানো সম্ভব। জোরে কোন ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা যারা চাচ্ছি কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হোক, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, এটা মুখে স্বীকার করলে হবে না। এই কাগজের কোরআন আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল স্বরূপ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? সেটা কেমন? কোরআন যেটা বলেছে, যেটা আদেশ করেছে, আর যেটা নিষেধ করেছে, সেই নির্দেশটুকু মানতে হবে। যেটা নিষেধ করেছে সেটা আমাকে আপনাকে পরিহার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তবে এই কোরআন, এই কাগজের কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু মুখ দিয়ে বললাম, অন্তরে, অন্তঃস্থল, মণিকুঠায়, সেখানে কোরআনের বসবাস হলো না। ওই মুখে উচ্চারণ, মুখে বলার কোনো মূল্য থাকলো? জোরে বলেন থাকলো? আমার ভাইরা,